শুরু হবে ফিশিং ব্যান পিরিয়ড। তার আগে ট্রলারগুলি ফিরতে শুরু করেছে ঘাটে। প্রায় 2 মাস মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দেবে না মৎস্যজীবীরা। এই সময় ছুটি তাদের, কিন্তু সত্যিই কি ছুটি কাটায় মৎস্যজীবীরা? এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, এই সময় ট্রলার সারানো, জাল তৈরি সহ আরও একাধিক আনুষঙ্গিক কাজ করতে হয় তাদের। আমাদের সম্পূর্ণ নিষিদ্ধ সরকারিভাবে। এবছর নতুন একটা নিয়ম হয়েছে, বাংলাদেশ আর আমাদের ওয়েস্ট বেঙ্গল একসঙ্গে যৌথভাবে ব্যান পিরিয়ডটা শুরু হয়েছে 57 দিনের। এই সময় আমরা কেউ মাছ ধরবো না, মাছের ব্রিডিং পিরিয়ড থাকে। ওই সময় আমাদের সম্পূর্ণভাবে কড়াকড়ি, প্রশাসনের হাত দিয়ে সম্পূর্ণভাবে কড়াকড়ি আমরা নিষিদ্ধ থাকি, কেউ মাছ ধরি না। ওই সময় আমাদের বোটগুলোর মেনটেনেন্স কাজ এবং জাল, দড়ি, যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ওই সময় কাজকর্ম করি ওই 2 মাসের মধ্যে। ট্রলার সারানো, জাল তৈরি সহ আরও একাধিক আনুষঙ্গিক কাজ করা হবে। এই কাজগুলি করতে 2 মাস কেটে যাবে। এর মধ্যে মৎস্যজীবীরা কিছুটা হলেও সময় পাবে, তারপর আবার সমুদ্রে ফিরে যাবে মৎস্যজীবীরা। ইতিমধ্যে ট্রলারগুলি নির্ধারিত সময়ের আগে ঘাটে ফিরে এসেছে। অল্প কিছু মাছ আনলে তা ছিল প্রয়োজনের তুলনায় কম। এবছর ভারত, বাংলাদেশ ও মায়ানমারে একসঙ্গে শুরু হচ্ছে ফিশিং ব্যান পিরিয়ড, আর তার ফলে এবছর ইলিশের প্রজনন বাড়বে। ব্যান পিরিয়ডের সময় অ্যাকচুয়ালি তো ব্যান পিরিয়ড মানে প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, সেই হিসাবে দীর্ঘ প্রশিক্ষণ করার পরে আমরা এই ব্লিডিং পিরিয়ডটা চুজ করেছে। অ্যাকচুয়ালি আরও 1 মাস বাড়ালে ভালো হয়, কিন্তু এই সময় প্রতিটা মাছের পেটে ডিম থাকে, তাই ব্লিডিং পিরিয়ডে যদি আমরা মাছগুলো ধরে নিই তাহলে আস্তে আস্তে প্রজন্ম নষ্ট হয়ে যাবে। তাই ব্যান পিরিয়ডে মাছ বৃদ্ধি হবে, ঠিক আছে? ওই জন্য টোটালি বন্ধ। যদি কেউ মাছ ধরতে যায় এই সময়, সম্পূর্ণ তার বোর্ডও ক্যান্সেল হবে, তাদেরও জেল হতে পারে সরকারি রুলস অনুযায়ী। ইলিশের প্রজনন বাড়লে উৎপাদন বেশি পরিমাণে হবে বলে মনে করছেন সকলে। তবে নিষিদ্ধ সময়ের মধ্যে কেউ মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী দিনগুলিতে নজরদারি বাড়বে। সমস্ত মৎস্যজীবীরা এই কয়েকটা মাস অন্য কাজে নিজেদের নিয়োজিত করবে বলে জানিয়েছেন তারা। এই সময়ের মধ্যে মৎস্যজীবীরা জাল সারানো, ট্রলার তৈরি সহ আরও একাধিক কাজে নিজেদের নিয়োজিত করবে। তারপর আবার সমুদ্রে যাবে মৎস্যজীবীরা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।